গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 11:25। তো আজকে উঠেছি অনেকটা সকালে, রবিবার হলেও আজকে অনেক সকাল সকাল উঠতে হয়েছে। কারণ হচ্ছে হলুদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল, সেখানে গেছিলাম। তো সেখান থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর সকালবেলা বিছানাও তোলা হয়নি, বিছানা এই সবে তুললাম, মানে একটু আগে, কিছুক্ষণ আগে তুলেছি। আর জল ওই তো না, ওদিকে জামা কাপড়গুলোও সমস্ত কাচাকুচি করে চলে গেছিলাম, সময় করে উঠতে পারিনি, যার জন্য সকাল 8টা থেকে প্রোগ্রাম ছিল। তো পুজো টুজো সমস্ত কিছু করে রেখে গেছিলাম। আর এসে জামা কাপড় মেলে বিছানা তুলে সকালের টিফিনও খাওয়া গেছে, মানে পেট পুজোর কাজটা মানে সেরে নিয়েছি, সেরে নিয়ে তোমাদের সামনে এসেছি। তো এবার যাবো হচ্ছে নিচে গিয়ে বাসনগুলো রয়েছে সেগুলো মাজবো, তারপর রান্নাবান্নাটা করবো, ঠিক আছে? ওই দেখো পুজো হয়ে গেছে। আর তারপরে জামা কাপড়গুলো চেঞ্জ করবো, সুতির জামা কাপড়গুলো নিয়ে এসেছি, কিন্তু একটু ওয়েদারটা নরম হয়ে গেছে বলে সেগুলো আর পরানো হয়নি। যাই হোক, দেখি সময় করে ফেলতে হবে, তাই না? তো চলো ভিডিওটা সারাদিন দেখতে থাকো, কন্টিনিউ করছি। আর হুলুর যে স্কুলের প্রোগ্রামের ভিডিওটা, সেই ভিডিওটা আমি আলাদা পার্ট করে দিয়ে দেবো, কারণ একটা ভিডিওর মধ্যে সব কিছু দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? চলো এখন তাহলে নিচে যাই। আর এই দেখো গুলোদের স্কুল থেকে যে ক্যালেন্ডারটা দিয়েছে, তোমরা ওই ভিডিওটাই দেখো, গুলোর ক্যালেন্ডারটা গাড়িয়ে দিয়েছি, ওই যে গুলোর ছবিটা, ঠিক আছে? একদম পুরো গুলোকে ক্যালেন্ডারে দিয়ে দিয়েছে, দিয়ে আর মান্থ ওয়াইজ দিয়ে দিয়েছে। তো চলো দেখতে থাকো, আমি অনেকক্ষণ থেকে তোমাদের বলছি। আর আমার সাথে আবার দেখা হচ্ছে তাহলে তোমাদের পরে। চলো এখন আর বেশি কথা বলছি না, সারাদিন কি করছি না করছি। এবার চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে রান্নাবান্না বসেও দিয়েছি। আর মা সকালে রেগুলারের মতন ভাত করে নিয়েছে, মায়ের ওটা অভ্যাস হয়ে গেছে। যতই ছুটির দিন থাকুক মা ওই সকালবেলায় একবারে করে নেয়, কারণ ওটা মা প্রত্যেক দিন করে সকালবেলা। তো রবিবার দিনটাও বাকি থাকে না, সেই দিনটাও মা বসিয়েই দেয়, আমার জন্য আর অপেক্ষা করে না। যাই হোক, সবজি টবজি মোটামুটি কাটা হয়ে গেছে, কেটে নিয়ে আর এখানে দেখো বসিয়েছি হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি। তো আজকে রবিবার, তাও ঢ্যাঁড়স করছি। আর তার সঙ্গে আরও কিছু মেনু রয়েছে, তবে সেগুলো দেখতে থাকো। আগে ফাইনালি রান্নাগুলো করে নিয়ে তারপর তোমাদের দেখাবো যে কী রান্না করলাম না করলাম। তো এদিকে কিছু রান্না হয়ে গেছে। তো মা শুধু ভাতটাই করেছিল, আর বাকিগুলো আমি এসে করলাম। আর চলে এসেছিলাম ওই 10টা নাগাদ চলে এসেছিলাম। এসে আবার সকালে তো টিফিন খেয়ে যাইনি, মানে অত সকালবেলা এসে টিফিন করলাম। তারপর ঘরে মানে অর্ধেক কাজ হয়েছিল, বললাম তোমাদেরকে প্রথমেই। তো অত সকাল সকাল তো সবটা করে রেখে যাওয়া সম্ভব হয়নি, কিছুটা করে গেছিলাম আর কিছুটা এসে করে নিয়েছি। তো এই রান্না করতে করতে একটু আধটু তেল ঝাল পড়েই যায় এদিক ওদিক, তো সেগুলো একটু মোছামুছি করে নিচ্ছি, যতটা পারা যায় আর কি পরিষ্কার করে। তো ফাইনালি রান্না হয়ে যাওয়ার পর তারপর তো আবার পরিষ্কার করতেই হবে। আর কোনো দিন এমনি শুধু প্লেন জল দিয়েই পরিষ্কার করি, আবার কোনো দিন সার্ফ টার্ফ দিয়েও একটু মোছামুছিগুলো করে নিই। তো একটু অন্ধকার, কারণ কারেন্ট নেই, সকালে কারেন্ট চলে গেছে। কী হয়েছে কারেন্টের প্রবলেম কী জানি, কেন এরকম হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে। আর এই দেখো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে মাংস, দেখে বুঝতেই পারছো। তো একবেলার মতনই হবে, ওবেলা ডিমের ঝোল ভাত হবে, কি যাই হোক কিছু একটা হবে। তো এবেলা একবেলার মতন হয়ে যাবে, আর পুজোর জন্য একটু রেখে দেওয়া হবে। তো ওর রাত্রিরে খেয়ে নিতে পারবে, কারণ ও মাংস হলে আর ও রাত্রিরেও অন্য কিছু খাবে না। চলো কী রান্নাবান্না করলাম ফাইনালি তোমাদেরকে দেখাই। দেখো এখানে ভাত হয়ে গেছে বললাম, আর এখানে হচ্ছে দাঁড়াও এটা তুলে নিয়ে। এই যে শসা কেটে রেখেছি, আর এই যে চাটনি করেছি, লেবু কেটে রেখেছি, আর এই যে সর্ষে পোস্ত দিয়ে একটু ঢেঁড়সের ঝাল করেছি। আর এই যে এখানে মাংসের আলুটা ভাজা হয়ে গেছে, তো মাংসটা কষছি। এই যে মাংসটা দেখো কষছি, মাংসটা কষে নিয়ে আলুটা দিয়ে আর নামিয়ে নেবো, নিয়ে প্রেশারে দিয়ে দেবো এটাকে, তাহলে হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে একটু গরম জল বসিয়েছি মাংসতে দেবো বলে, গরম জলটা চাপা দেওয়া আছে। তো গরম জলটা হলে তারপর এদিকে দিয়ে দেবো। মাংসটা মোটামুটি কষা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো এতে, দিয়ে আর গরম জলটা আছে ওটাও দিয়ে দেবো, দিয়ে তারপর একবার প্রেশারে দিয়ে 2-4টে সিটি মারলেই কমপ্লিট হয়ে যাবে। আর এ দেখো এখানে রান্না করছি, গুলু এসেছে তো কষা মাংস নিতে। আমি বললাম যে দাঁড়া কষে নিই মাংসটা দেবো, ও বলছে না আমাকে যতটা আছে সবটাই দিয়ে দাও। ওই দেখো কষতে দেবে না,
তো ও বলছে পুরোটাই দিয়ে দাও, কড়া সমেত দিয়ে দিতে বলছে। ওই জন্যে ওর সাথে আমি হাসাহাসি করছি। ওই দেখো ওকে এবার মিচিমিচি করে মারবো বলে হাত দিয়ে চড় দেখাচ্ছিলাম। বলছে পুরো কড়াটা ওকে কষিয়ে দিতে। খাবে না, শুধু বায়না, বাচ্চাদের এটাই হয়। আমরাও ছোটো ছিলাম যখন এরকমই করতাম। যাই হোক, এখনও মানে যে করি না সেটা বলবো না, তবে এখন মায়ের কাছে করতে হয়তো পারি না। নিজে নিজেই যখন মাংসটা কষি মনে হয় যেন এক পিস কষা মাংস খাই, তাই না? আর ও তো বাচ্চা, ও তো করবেই। তবে শুধু ও করে না, তোমাদের দাদাভাইও মাঝে মধ্যে চলে আসে যে কষা হয়েছে একটু দাও। তো ওই আর কি। তো যাই হোক, চলো করে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের। তবে ওবেলা ডিমের ঝোলই ভাত করব, কারণ এই মাংসের ঝোলটা কিছুটা রেখে দেবো। গুলোর জন্য 2 পিস মতন রাখলেই হয়ে যাবে, ও রাত্রিরে খুব একটা বেশি খায়ও না। আর তার মধ্যে আমার একটু ডিম দিয়ে, মানে ডিমটা সেদ্ধ করে ডিমটা ভেজে আর এই ঝোলে দিয়ে দেবো একটু, তো একটা আলু দিয়ে দিলে ব্যাস, রাত্রিরের রান্নাও সেরকম ঝামেলা থাকবে না। আর ওইখানে করেছিলাম হচ্ছে একটু আলু ভাতে তোমার নিম পাতা ভেজে করেছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলায়। তো সন্ধ্যেবেলায় খিদে পেয়ে গেছিলো, আর তোমাদের দাদাভাই এগরোল নিয়ে এসেছিলো, গুলুর জন্য একটা, আমার জন্য একটা। তোমাদের দাদাভাই আর খায়নি। তো এই দুজনে মায়ের বেটায় খাচ্ছি, আর গুলু তো একদম পা হাত ছড়িয়ে শুয়েই পড়েছে, শুয়েই খাচ্ছে। পুরো শুয়ে নয়, মানে বালিশে হেলান দিয়ে খাচ্ছে আর কি। তো চলো এগরোলটা আমি খেতে থাকি, আর ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা। নতুন